মনের দুঃখে কান্দি। কি তোমার দুঃখ? বলে আজকে 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না। কেন তোমারে মা বলে ডাকে না? একটা অন্যায় করছে, আমি ধমক দিছি, রাগ কইরা আমারে মা কয় না, ঘরে আয় খানা খায়, কিন্তু আমার দিয়ে তাকায় না। আব্বাজান কয়, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তান আজ আমার। আমি যত চেষ্টা করি ঘুমানোর, আমার চোখে ঘুম আসে না। যতবার আমি খানার প্লেট নেই, আমার একটা লোকমাও মুখে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই। সন্তান আমার যখন একবার মা বলে ডাক দেয়, সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমারে যদি 10 তলা বিল্ডিং লেখা দাও, আমার মনে শান্তি নাই। কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয়, মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি। ও সন্তানেরা, কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা? তোমারে আমারে মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে না, খানা খাইতে পারে নাই। ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন। ওই মা এই ময়দানে আসরে বাবা, মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে, আম্মু আমি ওয়াজের থেকে আইছি, দরজা খুলে দাও। আর একদল বান্দা আছে, ওদের মা নাই, জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজায় এমন আগুন দাউ দাউ করে জ্বলবে, জীবনে আর মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজা বড় ব্যথা। ওরে যার মা নাই সে বুঝে মা কত বড় রত্ন। ওই মা ঘরের মধ্যে শুইয়া আবার চিন্তায় পড়ে গেল, আর একবার যাই সন্তানের কাছে, আর একটা ডাক দেই, দেখিনি বাবা এসে একটু আমারে দেখা দেয়, চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে। মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা। ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা জান কপালের উপরে হাতটা রাইখা আবার পাহাড়ের দিকে তাকায়, বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি, একটা নজর দেখে যা। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল না, নামাজ ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে, আর বলে আর আমি আসবো না, গেলাম। কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না, আবার আগুন জ্বলা উঠছে। একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না। তৃতীয়বারের মতো নবীজি বলেন, ওই মহিলা আবার রওয়ানা। বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে, বাবা আমি শেষবারের মতো আসছি, একটু নাইমা আয়, আমি মা তোর একটু মন ভইরা দেখি। আজও সন্তান নামাজে দাঁড়ানো, একবারও জবাব দেয় না, নামাজও ছাড়ে না। এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক, কিন্তু মন খুইলা কিছু বলে নাই। আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায়, আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বললেই ফালাইছে, ও আল্লাহ আমার সন্তান এমন ইবাদত করে যে আমার একটু দেখার সময় হয় না। কি বলবো, মনের দুঃখ, তোমার কাছে একটা দাবি, ওরে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। জিনাকারিনীর মহিলার চেহারা দেখাইও, এটা একটা গুনাহ হইল তোমার জন্য, এটা গুনাহ। সারা রাত মহিলা দেখো, মোবাইলে বেগানা দেখো, তোমার জন্য এটা গুনাহ না, কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বরদোয়া। জেনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। আরশে আজিমে মায়ের কথা কবুল। মা চলে গেছে না, আর মা ফেরত আসেন না। এদিকে মায়ের দোয়া কবুল,
এলাকায় সবাই বলতেছে পাহাড়ের উপরে আমগো বড় বুজুর্গ, এত বুজুর্গ যার জীবন যাবে ইবাদত থেকে আলাদা হবে না। এক সুন্দরী রূপসী মহিলা বলে, তুমগো বুজুর্গ অনেক টাইট। বলে হ্যাঁ। আমার সামনে টিকবে না। যাও, টিকবে। মহিলা এবার চুপে চুপে পাহাড়ে উঠছে। উইঠা যুবকের সামনে, যুবক নামাজে দাঁড়ানো, চোখ বন্ধ। ওই যুবতী সুন্দরী জাহান্নামী নারীটা যত অপকৌশল করা প্রয়োজন করছে, কিন্তু যুবকের নজর নিতে পারে নাই। ওই মহিলা ব্যর্থ হইয়া পাহাড়ের নিচে নাইমা পার্শ্বে একটা চেটিয়াল খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়ায়। ওই রাখালের সাথে গিয়ে জিনা করেছে। জিনার কারণে একটা গর্ভে বাচ্চা চলে আসছে। বাচ্চা আসার পর ওই জাহান্নামী নারী বাচ্চাটা দুনিয়াতে আসা পর্যন্ত চুপ। বাচ্চা যেদিন দুনিয়াতে আসছে, বাচ্চাটা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কয়, এই তোদের বুজুর্গের কি হালাত জানুনি? কয় কি? এই যে আমার সাথে জিনা করছে সেই বাচ্চা। তোদের বুজুর্গ জিনা করছে আমার সাথে, সেই অবৈধ বাচ্চা। এই কথা শুই না এলাকার মানুষ সব গরম। এত মোহাব্বত করি হুজুরের, এত ভালো জানি বুজুর্গ এই অন্যায় যদি করে তো আর দেরি করে লাভ নাই। লাঠি নিয়ে সবাই চলে গেল পাহাড়ে। ভাঙা ইবাদতের ঘরটারে ভেঙ্গে যখন ওই আল্লাহর বান্দা যুবক আবেদের গায়ে একটু টাচ করছে, যুবক বলে, খবরদার টাচ করিস না। কি হয়েছে বলো? বলে, তোমার বুজুর্গি শেষ, মহিলার সাথে তুমি জিনা করেছো। যুবক বলে, আল্লাহর কসম আমি কারোর সাথে জিনা করি নাই। কে বলেছে? বলে, মহিলা জিনার দ্বারা বাচ্চাও হয়েছে। তাই আমার সামনে বলতে পারবে নি? কয় পারবে। কয় নিয়ে আসো। ওই যে মায়ের বরদোয়া, জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না। ওবার এলাকার মানুষ চলে গেল। ওই নষ্ট নারীটারে বাচ্চা সহ নিয়ে পাহাড়ের নিচে আসছে। এবার ডাকে, বুজুর্গ নিচে আও। বুজুর্গ নজর করে দেখে অনেক মানুষ হাতে লাঠি। ওই জিনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। ও করছে কি? 2 রাকাত নামাজ পড়ে একটা, আমি মগ্ন থাকি, আমি দুনিয়ার লাইনে একটা গুনাহ করি নাই। আজ আমার সামনে কঠিন পরীক্ষা, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। কান্নাকাটি কইরা পাহাড় থেকে নিচে নাইমা ওই জিনাকারিনী মহিলার সামনে দাঁড়াইয়া এবার কয়, মহিলা বল। কয়, তুমি আমার সাথে জিনা করেছো? বলে, অসম্ভব। কয়, সম্ভব। সত্যি? বলে, হ্যাঁ। সবাই তো চারদিকে দাঁড়ানো। মহিলা জোর দিয়া কয়, তুমি আমার সাথে জিনা করেছো। যুবক এখন পেরেশান হয়ে গেল, কি করি? আল্লাহ কুদরতি ভাবেও যে মোনাজাতে কান্না কইরেছে সেজদায়, ওদিকে মায়ের বরদোয়াও কবুল, ওদিকে আবার ইজ্জত বাঁচানোর দোয়া করছে, আল্লাহ এটাও কবুল করছে। এইবার অন্তরে একটা জবাব বাইর করে দিছে। বাচ্চাটা রেখে আমার কোলে দেয়। দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সবার সামনে এরকম ধইরা বাচ্চাটারে উঁচু কইরা কয়, ও আসমানের মালিক, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। এই বাচ্চাটার জবান খুলে দাও। বাচ্চাটার জবান খুলে গেছে। ওই আবেদ যুবক ডাক দিয়া কয়, শত মানুষের সামনে বাচ্চা তুই বল তোর বাবাকে। বাচ্চার সাথে সাথে জবান খুলে কয়, আমার বাবা হলো ওই রাখাল। ও আমার কলিজার যুবক, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহ ইবাদতের মাধ্যমে তোমার দুনিয়াও লাভবান, পরকালেও লাভবান। আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না, হে যুবক আমগো মতো হুজুর হ, তসবিহ ল, পাগড়ি লাগা, স্কুলে তালা মার, বলি নাই, বলবো না। বরং তুমি যেখানে আছো ওখান থেকেই তো জান্নাতে যেতে পারো। তুমি লেখাপড়া করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বলো, আছে না নাই? তাহলে তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক
আজকে স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। চরিত্র যার নাই, ওর জীবনটাই নাই, ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো সন্তান দিছে, আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়। সন্তান যেন তার ব্যবহার দিয়া মা বাবারে কষ্ট না দেয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়ে যেন কপাল পুরে না ফেলে, ওর আচরণে যেন কোনোদিন শিক্ষক, মুরব্বী, বন্ধুরা কষ্ট না পায়। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري، واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے، دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے، روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے. محمد نے آ کر کفر کو مٹایا،
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরিয়ারচর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 13 নভেম্বর 2024। মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা জাকির হোসেন কাসেমী দামাত বারাকাতুহুম, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ সর্বন্যতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়তে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, ইসলাম পালন করে জান্নাতে যাওয়ার পথ বড় সহজ। অনেকে মনে মনে ভাবে হুজুর না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই, আলেম না হইলে বুঝি জান্নাতের পথ খোলা নাই। আপনারা আলেম হন নাই, আপনারা সহযোগিতা করেছেন, টাকা পয়সা দান করেছেন, আল্লাহ আপনাদেরও সেই পুরস্কার দান করবেন। আপনি ব্যবসা করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, তবে মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে জীবনে যা করবেন সব ইবাদত।
আল্লাহ এই কথা বলে নাই দুনিয়াদারি বাদ দিয়া শুধু জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো না। তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, এর মধ্য দিয়া আল্লাহকে ডাকো। এই হলো তোমার জীবনের বড় ইবাদত, বড় পাওয়া। ব্যবসা যদি আল্লাহর নাম ঠিক রেখে ব্যবসা করো, তাহলে তোমার ওই ব্যবসাটাও জান্নাতে যাওয়ার পথেও হয়ে যাবে। আপনি চাকরি করেন, আল্লাহর হুকুম ঠিক মতো মেনে, নবীর আদর্শ মেনে যদি চাকরি করেন, আপনার চাকরিটাও নামাজ পড়েন, জিকির করেন, আল্লাহর মহব্বত নিয়ে চলেন, চাকরির মাধ্যমে জান্নাতের দরজা খুলে যাবে। জীবনে যা করবেন সব ইবাদত, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে, রসুলের আদর্শ অনুযায়ী। আর আমার নবীর আদর্শ কত সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা যুবক বাবা, সেখানেও নবীর আদর্শ আছে। জুতা দুইটা পায়ে কেমনে পরবা, সেখানেও নবীর আদর্শ। ও এলাকার মুসলমান যুবক, একজনে যদি দাঁড়ায় বলো, হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আর একজনের কাছে আরো সুন্দর আদর্শ আছে। আমি সবার সামনে আল্লাহর জাতের কসম করে বলি, যদি প্রমাণ করতে পারো আমি নবীরটা বাদ দিয়া তারটা গ্রহণ করব, পারবা? কেউ যদি দাঁড়ায় বলো মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। কেউ যদি বলতে পারো নবীর আদর্শ বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবের আদর্শ অনেক সুন্দর, আমি নবীরটা বাদ দিয়া তারটা নিব, কিন্তু পারবা? শুধু কি তাই, জমিনের মধ্যে গণতন্ত্রের বাজারজাত করেছে আব্রাহাম লিঙ্কন, আরো কত কত আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শগুলো না পাক, একমাত্র মদিনা ওয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। মন গড়া ইবাদত কার আদর্শে? দেখছেন, এই মাত্র বললাম। এই জন্য আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার ইলমের হেডোমে হয় না, বয়ান বক্তার আমলের বাহাদুরিতে হয় না, বয়ান সম্পূর্ণটাই ভালো হওয়া নির্ভর করে শ্রোতাদের আকর্ষণ আর অন্তরের মহব্বতের উপর। জানি না আপনাদের অন্তরের কি অবস্থা, এখানে কি বয়ান হবে, কয়টা কথা হবে, সব বাজেট আসমান থেকে করা আছে। বাকি আপনাদের অন্তরের মহব্বত আর আকর্ষণ কি, আল্লাহু আ'লাম। কার আদর্শে ইবাদত হবে? রহমতের নবীর আদর্শ, আল্লাহর সন্তুষ্টির জন্য। এমন একজন নবী আমার, যার আদর্শ নাই বলতে কোনো কাজ নাই। বান্দা তুমি একটু পানি পান করবা পিপাসা নিবারণের জন্য, সেখানেও নবীর আদর্শ। নবীর আদর্শ মেনে পানি পান করো, ইবাদত। নবীর আদর্শ মতো জুতা পরবা, ইবাদত। দুনিয়াতে এমন কোন ব্যক্তির আদর্শ খুঁজে পাবা না যেখানে পানি পান করার নিয়ম আছে। আছে? গণতন্ত্রের মধ্যে পানি পান করার নিয়ম আছে? রাজতন্ত্রের মধ্যে, প্রজাতন্ত্রের ভেতরে নাই। রহমতের নবী সব ধরে ধরে শিখাইছেন। আমি পানি পান করি, তুমিও পান করো, আমার পিপাসা নিবারণের জন্য, তুমি তোমার পিপাসা নিবারণের জন্য। হে যুবক, তুমি পানির একটা বোতল যখন পেয়েছো, সেকেন্ডের আগে তোমার বাম হাত দৌড় দিছে, আর আমি বান্দাও পানি পান করার জন্য বোতল সামনে, আমার ডান হাত দৌড় দিছে। তুমি বাম হাতে বোতল দইরা এরপরে বাম হাতে পানি টান মারলা, আধা লিটার নাই, এক টানে শেষ।
আমিও পানি আধা লিটার নিলাম, তবে আমি এক টানে পান করি নাই, আমি 3টা ধাপ দিয়া পান করলাম 3 শ্বাসে। আমারটা ইবাদত, তোমারটা ইবাদত হয় না কেন? নবীর আদর্শ নাই। জুতা তুমিও পরো আমিও পরি, আমরা জুতা ছাড়া, কিন্তু তোমার তো চিন্তা নাই। আমি তো জুতা পরার সময় ইবাদত হিসাবে পড়ি। কেমনে? ডান জুতার মধ্যে ডান পাও আগে ঢুকাইবা সুন্নত, এরপরে বাম জুতায় বাম পা ঢুকাইবা সুন্নত। কোন পা আগে ঢুকলো? এবার দোনো পাও যখন ঢুকছে দাঁড়াও, এবার প্রথম কদম দিবা ডান পা দিয়া সুন্নত। তুমিও জুতা পইরা চলো আমিও চলি, কিন্তু তোমার ইবাদতের চিন্তা নাই, আমি ইবাদত হিসাবে চলি। এরে আল্লাহর গোলাম, বাথরুমে যদি যাও নবীর তরিকা মানিয়া, ওখানের সময়টাও আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করবেন। যদি ইবাদত হয় নবীর তরিকায় যাও। বাথরুমে তুমিও যাও আমিও যাই, নাকি আমগো হুজুর গো বাথরুম নাই? তুমিও বাথরুমে যাও আমিও যাই, কেমনে ব্যবধান? তুমি কোন পাও দিয়া ঢুকছো খবর নাই, আর আমি ঢুকার আগে দোয়া করেছি বাম পা দিয়া ঢুকছি। ভুলে যদি ডান পাও দৌড় দিয়া গেছে, আবার ব্যাক করছি, আবার নতুন করে বাম পা দিয়া ঢুকছি। নবী বলছে খালি মাথায় খালি পায়ে ঢুকবি না বাথরুমে। আর বাথরুমে যাইয়া কেমনে বসবি নবী শিখাইছেন। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় উঠে না যায়, আর বাম পায়ের উপরে ভর করে বসবা। দোয়া পইরা ঢুকবা, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা। টুপি ছাড়া ঢুকবা না, মাথা খালি রাখবা না, হয়তো একটা কাপড় দাও গামছা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে ঢুকবা না। দোয়া পইরা ঢুকবি, বাথরুমে কোনো দুর্ঘটনা হবে না। অনেকে বাথরুমে দুর্ঘটনা হয় না। আর জুতা পরার টাইম আছে, নিম্নচাপ শুরু হয়ে গেছে, দরজা খুলে রাখা গেই, যেই তেলে খাইছে গরুর মতো হাঁটে আর চাটে। আল্লাহ হেদায়াত দান করেন। রহমতের নবীর আদর্শ মতে বাথরুমে যাও ইবাদত, ব্যবসা করবা ইবাদত। নবীর আদর্শে কেমনে ব্যবসা করব? দোকানে বড় করে লেখো বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয়। হয় না, বুঝা গেল তুমি ধোঁকাবাজ। ধোঁকাবাজ আল্লাহর ইবাদত করে না, মানুষকে ধোঁকা দেয়। নবীর তরিকায় ব্যবসা করো, কাস্টমারের সাথে কখনো ভুলেও মিথ্যা কথা বলবা না। তুমি একটা লুঙ্গি কিনে আনছো ঢাকার থেকে, বাঞ্ছারামপুর বাজারের দোকানে কিনছো 150 টাকা, দোকান পর্যন্ত আসতে আরো লাগছে 20 টাকা খরচ। কাস্টমার যদি বলে ভাই লুঙ্গি কিনছেন কত, তুমি যদি বলো 120 বা 150 বা 170, 20 টাকা যে খরচ, এটাকেও তুমি কিনার মধ্যে মিলাইছো, হালাল নাই, হারাম হয়ে গেছে। আর যদি বলো না আমি 150 টাকা লুঙ্গি কিনছি, 20 টাকা খরচ, তুমি আমারে 30 টাকা লাভ দাও, ওই কাস্টমার মরণ পর্যন্ত তোমারে ভুলবে না। 2 টাকা বেশি লাগলেও তোমার কাছে আসবে, কারণ লোকটা মিছা কথা কয় না। আবার লুঙ্গি নিয়ে কয় ভাই ফেরত নেও, টাকা দাও। কেন টেন নাই, নেও টাকা ফিরায় নাও, লুঙ্গি ফিরায় দাও। নবী বলেন ওই যে লুঙ্গি ফিরায় রাখছো, টাকা ফিরায় দিছো, লোকটা খুশি। তুই কি পাইলি? তুই ওই লুঙ্গিটা দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ তোরে দিয়ে দিবে। আর কি বরকত ব্যবসায়ীর জন্য। নবী বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। কিয়ামতের দিন আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। দেখছেন নি ভাই, ব্যবসা করে কি জান্নাতে যাওয়া যাবে না? রাস্তা নাই, তুমি করো আকাম, তো কেমনে জান্নাতে যাবে? 1 নাম্বার 2 নাম্বার সব উল্টা পাল্টা করে ফেলো। মানুষের সাথে মিথ্যা তো কয়, আবার কসমও খায় মিথ্যার উপর। আমরা এইসব মিলায় দেখে একটা কাপড়ের মাঝখানে সেরা, কাপড়টা আলাদা রাখছে চিহ্ন দিয়া।
কর্মচারীরে কইছে এই কাপড়টা যদি কেউ নিতে চায় বইলা দিস একটু ছিদ্র আছে, টাকা কিছু কমায় নাও। লোকে কাপড় নিয়ে গেছে, ওই ত্রুটি যে ছিল এটা বলতে মনে নাই। ইমাম আবু হানিফা এসে কয় কাপড়টা কই? কয় বিক্রি হয়ে গেছে। বলছিলানি কাপড়ে ঝামেলা আছে? কয় মনে নাই। এবার টাকা দিয়া লোক নামায় দিছে, বাজারে এলান করো আবু হানিফার দোকান থেকে কে একটা লুঙ্গি নিছো অমুক দিন, তাড়াতাড়ি কাপড় ফেরত দাও, তোমার কাপড়ের মধ্যে সমস্যা আছে, টাকা কিছু ফেরত পাইবা। এইটা বইলা বইলা বাড়ায়। এর নাম হলো আল্লাহর ভয়, তাকওয়া, এর নাম ইবাদত। এজন্যই তো আবু হানিফার নাম সারা দুনিয়া জুড়ে স্মরণ হয়। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসে রাজে উম্মতানে মুস্তফা। ইবাদত কার জন্য? জোরে বলো। কার আদর্শে? মদিনাওয়ালা নবীর আদর্শে। কিন্তু মা বাবার বরদোয়া নিয়া না, মা বাবা বরদোয়া নিয়া না, সাবধান। নফল নামাজে দাঁড়াইছো, আম্মা জান যদি ডাক দেয়, কঠিন ভাবে যদি ডাক দেয়, নামাজ বাদ দিয়া মায়ের ডাকে সাড়া দিতে হবে, এটাও ইবাদত। মা বাবার খেদমত করো, ইবাদত। কি কেমন মা বাবার খেদমত? আল্লাহ কয় আমার পরে মা বাবার ইবাদত। মা তোমাকে এখন ডাক দিছে, তুমি নফল নামাজে দাঁড়ানো, নামাজ ছেড়ে দাও, মায়ের ডাকে সাড়া দাও। কারণ মা যদি বেজার হইয়া যায়, মক্কায় হজ কইরাও তোর কপালে আগুন। আল্লাহর এক বান্দা আবেদ যুবক এমন ইবাদতে মজা পাইছে, এখন এলাকায় মজা বাদ দিয়া কয় না, মসজিদে ঢুকি কলিজা ঠান্ডা, বের হইলে বেপরদা বেপরদা বেপরদা, কি করি কোথায় যাই। আল্লাহরে আমনে নিরেট ভাবে, নির্জনে নিরিবিলি ভাবে আল্লাহর ইবাদত কেমনে করি, কি করি, মাথা ঘুরায় ঘুরায় সিদ্ধান্ত নিল বাড়ির পাশে পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া আমি পাহাড়ের উপরে একা একা ইবাদত করব। ঘরের মধ্যে শুধু মা, বৃদ্ধা মা, আর কেউ নাই। সন্তান পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গিয়া একটা ছোট্ট ভাঙা ঝুপড়ি উঠাইয়া ওখানে নিরিবিলি ইবাদত করে, গাছের পাতা চাবায় খায়, পেটের ক্ষুধা। যারা ঠিক মতো আল্লাহর ইবাদত করে ক্ষুধা কম, ক্ষুধা থাকে না বেশি। এদিকে বৃদ্ধা মা বাসায় একা, কেউ নাই। যুবক নিরিবিলি আমার একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য পাহাড়ে চলে গেল। একদিন, দুদিন, 3 দিন পর আম্মা জানের মনের ভেতরে একটু ঢেউ শুরু হয়ে গেছে, আমার বাবার চেহারাটা দেখি না বহুদিন। মনে মনে চিন্তা করে, সন্তান আমার আল্লাহর ইবাদতে এমন মজা পেয়েছে। চিন্তা করে কি করি, বাবার চেহারাটা না দেখলে কলিজা ঠান্ডা হয় না। সন্তান বড় পীর, কিন্তু মায়ের কাছে হাফিজুর রহমান। কি সন্তান বড় এমপি সাহেব, মায়ের কাছে না। তুমি কিসের এমপি? তুমি তো আমার ওই সন্তান। মায়ের কাছে পীর নাই, এমপি নাই, কোনো মর্যাদা নেই, ঠিক নেই। আর মা নাম দইরা ডাকে, আপনার আমারে নাম দইরা ডাকলে আমি বলার আগে সবাই বলবে তুই বেয়াদব। কিন্তু আম্মা জান যখন নাম দইরা না ডাকবে তখন বড় কষ্ট লাগে। আর আম্মা জান যখন নাম দইরা ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়, বড় মায়ায় ভরে যায়। যত বড় হই না কেন, আমি তো মায়ের কাছে একটা সন্তান। আম্মা জানের কাছে কোনো কোয়ালিটি নাই, সব কে পা ভাঙ্গা, কে খারাপ,
আম্মাজানের কাছে বরং খারাপ সন্তানটাই বড় আদরের। যেই সন্তান হাঁটতে পারে না ওই সন্তানের প্রতি মা দুর্বল, যেই সন্তান অসুস্থ ওই সন্তানের প্রতি মা বেশি দুর্বল। মায়ের অন্তর এটা বোঝানো যাবে না, এটা সন্তানের প্রতি মায়ের কি মায়া, মা যে সন্তানের জন্য কেমন আসে। সন্তান যদি এই পরিমাণ মায়ের জন্য পাগল হইতো জীবনে সংসার করতে পারত না। ওই আল্লাহর বান্দা চলে গেল পাহাড়ের চূড়ায়, কিন্তু মায়ের মনে মানে না। কই আমার কলিজার টুকরা, বাবার চেহারাটা দেখবো, না হয় কলিজা ঠান্ডা হবে না। বৃদ্ধা মা চিন্তা করে সিদ্ধান্ত নিল, যেহেতু আমার সন্তান ইবাদতের মজা পাইয়া আসবে না, আমি দেখা করার জন্য যাব। এবার সকাল 10টা, সূর্য উপরে উঠছে, তাপ আসতেছে। মা বৃদ্ধা মানুষ হেঁটে 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 পাহাড়ের কিনারায় গিয়া হাজির। রহমতের নবী ওই মহিলা কেমনে পাহাড়ের উপরে তাকাইয়া সন্তানের ডাকছে, নবী সাহাবাদেরকে ওইভাবে দেখায়। সূর্যের আলো যখন পড়ে তখন উপরে তাকাইলে হাত দিয়ে একটু পর্দা দেওয়া লাগে চোখের উপর না, নবী এইভাবে দিয়া দেখাইতেছে। ওই মহিলা বৃদ্ধা মা সন্তানের যখন ডাক দিছে, মাথা উঁচু করে এভাবে সূর্যের আলো থেকে নিজেকে হেফাজতের জন্য হাত দিয়া ডাকছে, বাবা আমি তোর বৃদ্ধা মা, পাহাড়ের নিচে আছি, এক নজরে এসে একটু দেখা দে, আমি দেখতে চাই। মায়ের ডাক পাহাড়ের চূড়ায় সন্তানের কানে চলে গেল। কিন্তু এমন সময় মা ডাক দিছে যেই সময় সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেল, আমি কি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবো, নাকি মায়ের ডাকে আমি ইবাদত নামাজ সাইরা সারা দিব। সন্তান কতক্ষণ ভেবে চিন্তা করলো, না আমি মায়ের ডাকে সারা দিব না, আমি আল্লাহর মহব্বতের নামাজেই দাঁড়ায় থাকবো। বৃদ্ধা আম্মা জান কিছুক্ষণ কষ্ট পাইয়া এরপরে বাড়ি চলে গেলেন। বাড়ি গেছে, মনে একটু কষ্ট, না আর আসবো না। বাড়ি যখন গিয়া রাতে শুইয়া গেছে তখন আর মনেরে মানাইতে পারে না। আরে বাবা, জীবনে তো দেখছি আব্বাজান পাশে ঘুমায়, আম্মাজান শুয়ে শুয়ে কান্না করে রাতের গভীর। আব্বা বলে, কাঁদো কেন হে বিবি? মনের দুঃখে কান্দি। কি তোমার দুঃখ? বলে, আজকে 1 সপ্তাহ হইছে সন্তান আমারে মা বলে ডাকে না। কেন তোমারে মা বলে ডাকে না? একটা অন্যায় করছে, আমি ধমক দিছি, রাগ কইরা আমারে মা কয় না, ঘরে আয় খানা খায়, কিন্তু আমার দিকে তাকায় না। আব্বাজান কয়, বিবি তুমি আরামে ঘুমাও, সন্তান আজ না কাল ভুল বুঝা তোমার কাছে ফিরে আসবে, খানা খাও, ঘুমাও। আম্মাজান কাঁদে আর কয়, স্বামী আমার, আমি যত চেষ্টা করি ঘুমানোর, আমার চোখে ঘুম আসে না। যতবার আমি খানার প্লেট নেই, আমার একটা লোকমাও মুখে যায় না। আমার কাছে ঘুমের থেকে, খানার থেকে সন্তানের মা ডাকে বড় মজা পাই। সন্তান আমার যখন একবার মা বলে ডাক দেয়, সন্তান একবার যখন আম্মু বলে ডাক দেয়, আমি মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। তুমি আমারে যদি 10 তলা বিল্ডিং লেখা দাও, আমার মনে শান্তি নাই, কিন্তু আমার সন্তান একবার যদি আম্মু বলিয়া ডাক দেয়, মনে হয় যেন আমি দুনিয়ার বাদশা হয়ে গেছি। ও সন্তানেরা, কেমনে বুঝবি মায়ের কলিজার বড় ব্যথা? তোমারে আমারে মা বড় বানাইতে গিয়া কত রাত ঘুমাতে পারে না, খানা খাইতে পারে নাই। ওই মা নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়া জীবন কষ্টে কষ্টে কাটাইছেন। ওই মা এই ময়দানে আসরে বাবা, মোনাজাতের পরে অনেকে বাড়ি যাইবা, অনেক সন্তান গিয়া মাকে ডাক দিবে, আম্মু আমি ওয়াজের থেকে আইছি, দরজা খুইলা দাও।
আর একদল বান্দা আছে ওদের মা নাই, জীবনে আর কোনোদিন একবার মা বলে ডাক দিতে পারবে না। ওদের কলিজায় এমন এক বড় রত্ন, ওই মা ঘরের মধ্যে শুয়া আমার চিন্তায় পড়ে গেল, আর একবার যাই সন্তানের কাছে, আর একটা ডাক দেই, দেখিনি বাবা এসে একটু আমারে দেখা দেয়, চেহারাটা দেখলে আমার শান্তি লাগবে। মা আবার পরের বার নিয়ত করে রওয়ানা। ঠিক ওই সূর্যের গরমের সময় আম্মা জান কপালের উপরে হাতটা রাইখা আবার পাহাড়ের দিয়ে তাকায়, বাবা আমি তোর মা পাহাড়ের নিচে আসছি, একটা নজর দেখে যা। আজও সন্তান নামাজের মধ্যে দাঁড়ানো, সন্তান আজও চিন্তা করে নামাজ ছাড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। সিদ্ধান্ত নিল না, নামাজ ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা আজও কষ্ট পাইয়া চুপ বাড়ি চলে যাইতেছে, আর বলে আর আমি আসবো না, গেলাম। কিন্তু বাড়ি যাইয়া মায়ের মনে মানায় না, আবার আগুন জ্বলা উঠছে। একটা নজর না দেখলে কলিজা ঠান্ডা করা যায় না। তৃতীয়বারের মতো নবীজি বলেন ওই মহিলা আবার রওয়ানা। বাচ্চাটার কিনারায় পাহাড়ের পাদদেশে গিয়ে আবার আওয়াজ দিছে, বাবা আমি শেষবারের মতো আসছি, একটু নাইমা আয়, আমি মা তোর একটু মন ভইরা দেখি। আজও সন্তান নামাজে দাঁড়ানো, একবারও জবাব দেয় না, নামাজও ছাড়ে না। এতদিন মা কিন্তু কষ্ট পাইছে ঠিক, কিন্তু মন খুইলা কিছু বলে নাই। আজকে শেষবারের মতো মা যখন বাড়ি যায়, আসমানে হাত উঠাইয়া হালকা একটা কথা বললেই ফালাইছে, ও আল্লাহ আমার সন্তান এমন ইবাদত করে যে আমার একটু দেখার সময় হয় না। কি বলবো, মনের দুঃখ, তোমার কাছে একটা দাবি, ওরে জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মরণ দিবা না। জিনাকারিনীর মহিলার চেহারা দেখাই, এটা একটা গুনাহ হইল তোমার জন্য, এটা গুনাহ। সারা রাত মহিলা দেখো, মোবাইলে বেগানা দেখো, তোমার জন্য এটা গুনাহ না, কিন্তু ওই সন্তানের জন্য মায়ের এটা বিশাল বরদোয়া। জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া মারবা না। আরশে আজিমে মায়ের কথা কবুল। মা চলে গেছে না, আর মা ফেরত আসেন না। এদিকে মায়ের দোয়া কবুল। এলাকায় সবাই বলতেছে পাহাড়ের উপরে আমগো বড় বুজুর্গ, এত বুজুর্গ যার জীবন যাবে ইবাদত থেকে আলাদা হবে না। এক সুন্দরী রূপসী মহিলা বলে, তুমগো বুজুর্গ অনেক টাইট, বলে হ্যাঁ, আমার সামনে টিকবে না, যাও টিকবে। মহিলা এবার চুপে চুপে পাহাড়ে উঠছে, উঠা যুবকের সামনে, যুবক নামাজে দাঁড়ানো, চোখ বন্ধ। ওই যুবতী সুন্দরী জাহান্নামী নারীটা যত অপকৌশল করা প্রয়োজন করছে, কিন্তু যুবকের নজর নিতে পারে নাই। ওই মহিলা ব্যর্থ হইয়া পাহাড়ের নিচে নাই না, পার্শ্বে একটা চেটিয়াল খোলা ময়দান, ওখানে এক রাখাল বকরি চড়ায়, ওই রাখালের সাথে গিয়ে জিনা করেছে। জিনার কারণে একটা গর্ভে বাচ্চা চলে আসছে। বাচ্চা আসার পর ওই জাহান্নামী নারী বাচ্চাটা দুনিয়াতে আসা পর্যন্ত চুপ। বাচ্চা যেদিন দুনিয়াতে আসছে, বাচ্চাটা কোলে নিয়া এলাকায় ঘুরে আর কয়, এই তোদের বুজুর্গের কি হালাত জানুনি? কয় কি? এই যে আমার সাথে জিনা করছে সেই বাচ্চা, তোদের বুজুর্গ জিনা করছে আমার সাথে, সেই অবৈধ বাচ্চা। এই কথা শুই না এলাকার মানুষ সব গরম। এত মোহাব্বত করি হুজুরের, এত ভালো জানি বুজুর্গ এই অন্যায় যদি করে তো আর দেরি করে লাভ নাই। লাঠি নিয়ে সবাই চলে গেল পাহাড়ে। ভাঙা ইবাদতের ঘরটারে ভেঙ্গে যখন ওই আল্লাহর বান্দা যুবক আবেদের গায়ে একটু টাচ করছে, যুবক বলে খবরদার টাচ করিস না। কি হয়েছে বলো? বলে তোমার বুজুর্গি শেষ, মহিলার সাথে তুমি জিনা করেছো। যুবক বলে আল্লাহর কসম আমি কারোর সাথে জিনা করি নাই। কে বলেছে? বলে মহিলা জিনার দ্বারা বাচ্চাও হয়েছে। তাই
আমার সামনে বলতে পারবে নি? কয় পারবে। কয় নিয়ে আসো। ওই যে মায়ের বরদোয়া, জিনাকারিনী মহিলার চেহারা না দেখাইয়া কবরে নিও না। ওবার এলাকার মানুষ চলে গেল, ওই নষ্ট নারীটারে বাচ্চা সহ নিয়ে পাহাড়ের নিচে আনছে। এবার ডাকে বুজুর্গ নিচে আও। বুজুর্গ নজর করে দেখে অনেক মানুষ হাতে লাঠি, ওই জিনাকারিনী মহিলা বাচ্চা নিয়ে দাঁড়ানো। ও করছে কি? 2 রাকাত নামাজ পড়ে একটা চিৎকার দিছে, মালিকেরে, ও দয়ার মালিক, না জানি কোন কারণে তুমি আমার উপরে বেজার হইছো। ও আল্লাহ, আমি তো তোমার মহাব্বত আর ভালোবাসায় আমি মগ্ন থাকি, আমি দুনিয়ার লাইনে একটা গুনাহ করি নাই। আজ আমার সামনে কঠিন পরীক্ষা, তুমি আমার ইজ্জতের হেফাজত করো। কান্নাকাটি কইরা পাহাড় থেকে নিচে নাইমা ওই জিনাকারিনী মহিলার সামনে দাঁড়াইয়া এবার কয়, মহিলা বল। কয়, তুমি আমার সাথে জিনা করেছো? বলে অসম্ভব। কয়, সম্ভব। সত্যি? বলে হ্যাঁ। সবাই তো চারদিকে দাঁড়ানো। মহিলা জোর দিয়া কয়, তুমি আমার সাথে জিনা করেছো। যুবক এখন পেরেশান হয়ে গেল, কি করি? আল্লাহ কুদরতি ভাবেও যে মোনাজাতে কান্না করে এসেছে যায়, ওদিকে মায়ের বরদোয়াও কবুল, ওদিকে আবার ইজ্জত বাঁচানোর দোয়া করছে, আল্লাহ এটাও কবুল করছে। এইবার অন্তরে একটা জবাব বাইর করে দিছে, বাচ্চাটা রেখে আমার কোলে দেয়। দুধের বাচ্চাটারে কোলের মধ্যে নিয়া সবার সামনে এরকম ধইরা বাচ্চাটারে উঁচু কইরা কয়, ও আসমানের মালিক, তুমি আমার ইজ্জতের হেফাজত করো, এই বাচ্চাটার জবান খুলে দাও। বাচ্চাটার জবান খুলে গেছে। ওই আবেগ যুবক ডাক দিয়া কয়, শত মানুষের সামনে বাচ্চা তুই বল তোর বাবাকে। বাচ্চার সাথে সাথে জবান খুলে কয়, আমার বাবা হলো ওই রাখাল। ও আমার কলিজার যুবক, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহ ইবাদতের মাধ্যমে তোমার দুনিয়াও লাভবান, পরকালেও লাভবান। আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি না, হে যুবক আমগো মতো হুজুর হ, তসবিহ ল, পাগড়ি লাগা, স্কুলে তালা মার, বলি নাই, বলবো না। বরং তুমি যেখানে আছো ওখান থেকেই তো জান্নাতে যেতে পারো। তুমি লেখাপড়া করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বলো, আছে না নাই? তাহলে তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক আজকে স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে 5 বেলার নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো চরিত্র। চরিত্র যার নাই, ওর জীবনটাই নাই, ওর দুনিয়াও বরবাদ, ওর আখিরাতও বরবাদ। ও আমার কলিজার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো সন্তান দিছে, আদর্শ সন্তান বানায় যান, ডাক্তার বানাবেন, তবে বেয়াদব যেন না হয়। সন্তান যেন তার ব্যবহার দিয়া মা বাবারে কষ্ট না দেয়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে গিয়া যেন কপাল পুড়ে না ফেলে, ওর আচরণে যেন কোনোদিন শিক্ষক, মুরব্বী, বন্ধুরা কষ্ট না পায়। ও আমার কলিজার যুবক, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো। জীবনে তো কত গুনাহ করলাম, মনে চাইছে পার্কে যাবি, একটা দৌড় মাইরা গেছো, এখনো কি তোর শখ মিটে নাই? এখনো বলি বাবা এবার ফিরা তওবা কর। মনে চাইছে তুই মেয়ে নিয়ে আড্ডা দিবি, দিছো, এখন তওবা কর। মনে চাইছে সারা রাত মোবাইল চালাবি, চালাইছো, এখনো কি বাবা তওবা করবা না? মনটারে শুধু এতটুকু জিজ্ঞাসা কর, এরে মন, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারি না? দাড়ি রেখে আমি কেন পারি না? আমার কপাল কেন এত খারাপ?
আজকে থেকেই তওবা করে নাও। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। মরিয়া গেল আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবা না, নবীর তরিকার বাহিরে চলবা না। সবার দোয়া নিয়ে চলিও। মা বাবার দোয়া তোমার সফলতার চাবি, ওস্তাদের দোয়া তোমার সফলতার চাবি, ওলামায়ে কেরামের দোয়া তোমার সফলতার চাবি। আল্লাহর মোহাব্বত যদি থাকে, তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে যাদের অন্তর তৈরি আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি, আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়